প্রায় ৬ মাস ইটভাটা বন্ধ থাকা ইটভাটার পতিত জমিতে চাষ হচ্ছে সবজিসহ ধান, কলা, মাসকলাইসহ বিভিন্ন ফসল। চুয়াডাঙ্গায় বছর ৪ আগে শুরু হওয়া এই উদ্যোগে উপকৃত হচ্ছে হতদরিদ্র মানুষ। ইট কাটার পরে যে অবশিষ্ট ৫ মাস সময় পাই, এই সময়তে আমরা প্রায় ৫ বিঘা জমিতে ধান আবাদ করেছিলাম। প্রতি বছরে করি, প্রায় আজ ১৫ বছর ধরে ধানের আবাদ করি। এই জমি পরিত্যক্ত ফেলে না রেখে আমরা এই শসা চাষ করেছি। গত বছর লাউয়ের চাষ করলাম, লাউয়ে বেশ কিছু লাভ হয়েছিল। শসা বান করেছে, তারপরে বেগুন করেছে, হলুদ করেছে, আমাদেরও ভালো হয়, মেয়েরও ভালো হয়, আমাদের কাজ মাছ হয়, টাকা পয়সা হয়। ধান ও সবজি চাষ করে সবাই লাভবান হচ্ছে বলে জানান শ্রমিকরা। ধান লাগাই, আর কলা গাছ লাগিয়েছি, ওখানে সবজি আছে, বেগুন আছে, ঝাল আছে একটা জমিতে। ধানগুলা আমরা বিক্রি করি না, যে ধানগুলা হয় আমরা শ্রমিকরা সবাই ভাগ করে নিই, আমাদের চাইল কিনা লাগে না। ৭-৮ বছর তো এখন আশপাশে যা ভাটা আছে সব ভাটায় এখন এই চাষ ধরে গেছে। বর্তমানে জেলার ১২৩ হেক্টর পতিত জমিতে ধান চাষ হয়েছে। এ থেকে ৬৫০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আমাদের প্রচেষ্টায় কৃষক ভাইদের শারীরিক প্রচেষ্টা এবং সর্বাত্মক সহযোগিতায় এই আবাদ করা সম্ভব হয়েছে। ফলে এটি দেশের জন্য একটি পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২০ সালে চুয়াডাঙ্গায় ইটভাটার পতিত জমিতে ধান চাষ শুরু হয়। চলতি বছর ৪টি উপজেলায় ১৫২ হেক্টর জমিতে নানা রকম ফসলের আবাদ হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।